উপস্থাপনা করেছেন আমাদের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি বিকের সম্মানিত সাধারণ সম্পাদক শামীমা জুয়েল, মঞ্চভূষ্ট সম্মানিত সাবেক প্রধান উপদেষ্টা, সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষক নেতা, প্রবীণ শিক্ষক নেতা জনাব আলী আহমদ মিয়া সহ সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সহসভাপতিবৃন্দ, সামনে উপস্থিত শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ও সাংবাদিক ভাইয়েরা। আজকে অত্যন্ত সুন্দর একটি সাংবাদিক সম্মেলন হয়েছে। আমি মনে করি আজকে যে সাংবাদিক সম্মেলনের উপস্থিত এবং যে সাংবাদিক ভাইদের উপস্থিত, শিক্ষক নেতৃবৃন্দের উপস্থিত, আমি মনে করি সর্বকালের একটি শ্রেষ্ঠ সাংবাদিক সম্মেলন আজকে আমাদের এখানে অনুষ্ঠিত হয়েছে। আমাদের কেন্দ্রীয় সভাপতি মহোদয় যে কর্মসূচি দিয়েছেন, আমি আহ্বান করব সারা বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী ভাই বোনদের যে আমরা এই কর্মসূচিগুলি যার যার এলাকায় সঠিকভাবে 100% পালন করবো ইনশাআল্লাহ। আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ছাত্র জনতা বিজয় অর্জন করেছে, কিন্তু সেই শিক্ষকদের মধ্যে বৈষম্য রেখে, শিক্ষকদের অবহেলিত রেখে, বেসরকারি শিক্ষকদের এই সমস্যার মধ্যে রেখে বাংলাদেশ কখনই উন্নতির শিখরে আরোহণ করতে পারে না। আমরা মনে করি বাংলাদেশ যদি বৈষম্য শিক্ষকদের যে বৈষম্য রয়েছে সরকারি বেসরকারি, এই সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের মধ্য দিয়েই বাংলাদেশ উন্নত হতে পারে, বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হতে পারে। আমি আশা করব মাননীয় শিক্ষা উপদেষ্টাকে যে বৈষম্যের জন্য ছাত্ররা আন্দোলন করেছে, ছাত্র জনতা আন্দোলন করেছে, সেই বৈষম্যের বিরুদ্ধে, শিক্ষকদের যে বৈষম্য তার বিরুদ্ধে আমাদের কঠিন আন্দোলনের আগেই শিক্ষকদের এই আসল উৎসব এবং সম্পাদনা সহ সকল দাবি পূরণ করতে হবে, বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ করতে হবে। অন্যথায় ঈদের পরে আমাদের সভাপতি বলেছেন কঠিন আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে, যে আন্দোলনে অনেক ঘটনাই ঘটতে পারে। আমরা বেশি কথা বলতে চাই না, আমরা চাই আসন্ন ঈদের আগেই সকল শিক্ষক বেসরকারি শিক্ষকের উৎসবতা সহ জাতীয়করণ সহ সকল দাবি মেনে নেবেন এই আশা ব্যক্ত করে আজকের এই সম্মেলন সফল হয়েছে, সার্থক হয়েছে। আজকের এই সংবাদ সম্মেলন সার্থক হয়েছে এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।